বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। বেশ গরম পড়েছে, তো আজকে ভাবলাম যে একটু রাজমা বানাই। তো রাজমাটাকে দেখো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়েছি, এটা হচ্ছে টমেটো সেদ্ধ করা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে আর কাঁচা লঙ্কা আছে। এটা পেস্টটা করে নিয়েছি। আর কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, রসুন আর পেঁয়াজ। তাহলে চলো ফটাফট করে রান্নাটা করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা চলো রান্নাটা সেরে ফেলি, কারণ প্রচণ্ড গরম, তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই যে গোটা গরম মশলাটা। এবার দিয়ে দিলাম এই রসুনগুলো, একটু ভাজা ভাজা হতে থাক। হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো, একটু নাড়ানাড়ি করতে থাকি। একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর স্টিলের কড়াই, তলায় হচ্ছে একটুখানি তামার কোটিং করা আছে, তো খুব তাড়াতাড়ি এই মানে কড়াইও গরম হয়ে যায় আর পেঁয়াজগুলো বেশি তাপ দিলে না পুড়ে যায়। তো একটু কম করেই দিয়েছি সিমে। আমি রোজ লোহার কড়াই রান্না করি, কিন্তু আজকে লোহার কড়াইটার মধ্যে ভাজাভাজি করার তেল আছে, যার জন্য ওইটা আর ধরলাম না। এই কড়াইটাতেই রান্না করব ভাবলাম। আজকে গরমের মধ্যে তো খালি রাজমা এই রান্না করব, রাজমা আর ভাত করব, আর হচ্ছে স্যালাড, গ্রিন স্যালাড, এটাই খাওয়া হবে। হ্যাঁ, গরমের দিনে একটু হালকা ফুলকা খেলেও ভালো হয়। তো ওরকম কোনো কথা নেই যে একেবারে, এটাও খুব হালকাভাবেই আমি করব। দেখো এর মধ্যে কোনো রিচ সেরকম কিছু থাকবেই না, কিন্তু জিনিসটা কী হবে বলো তো, একটা হোটেল একটা ভাইব দেবে। সবসময় তো আমাদের হোটেল রেস্টুরেন্টে যাওয়া হয় না, খাওয়াও হয় না ফ্যামিলি নিয়ে। তো বাড়িতেই যদি সেইটা আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। আমার ছেলে তো খুব খুশি হয়, বলে মায়ের হাতের এরকম হোটেলের মতো রেসিপি খেতে আমার খুব ভালো লাগে। কারণ হোটেলে তো 7 দিনের পচা পাকড়ি এসব মশলা ফ্রিজে রেখে রেখে আমাদের খাওয়ার, এগুলো তো হয়ই, এটা তো মিথ্যা কথা না। সবখানে কি আর একদম টাটকা টাটকা মশলা বেটে এগুলো করে খাওয়ায়? কখনোই না। তো যাই হোক, আমরা যদি ফ্যামিলিকে একটুখানি বাইরের খাবারের মতো স্বাদ এনে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগবে, সকলেরই ভালো লাগবে ফ্যামিলি। আর ওরা যখন একটু প্রশংসা করবে তখন তো আরও ভালো লাগবে। তো এখন এই পেস্টটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে এটাকে একটু ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেব। গরমটাও পড়েছে একদম খাসা, তো দিয়ে দিলাম। এখন মশলাটা হবে ভাজা ভাজা, ধোয়া জল দিয়ে দিলাম। এখন হচ্ছে এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো চলো গতানুগতিক আমাদের গুঁড়ো মশলা দিয়ে দিই। যদিও 4টে কাঁচা লঙ্কা দিয়েছি তো বেটে, ওই জন্য বেশি আর লাল লঙ্কা দিচ্ছি না। এই যে অল্প একটুখানি, আমার বর আবার বেশি ঝাল খেতে পারে না, তো যাই হোক অল্পই দিলাম, ব্যাস। এবার দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। যেহেতু পেঁয়াজ রসুনের পেস্ট আছে এখানে, এত গুঁড়ো মশলা না দিলে হয়। যে ধনের গুঁড়ো দিলাম, জিরের থেকে না ধনের গুঁড়োটা এখানে একটু বেশি দেবো, ঠিক আছে। চলো এবার হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম। এখন কি করব বলো তো, এটা তো দিলাম, এটা এখন ফটফট ফটফট করে ফুটতে থাকবে। তাহলে এর মধ্যেই এখন দিয়ে দেব সিদ্ধ করা রাজমাগুলো। তাহলে একসঙ্গে কী হবে, রাজমার মধ্যেও মশলা লবণ হলুদটা খুব সুন্দর করে ঢুকবে, আর এটাও আমার খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে কষানো হয়ে যাবে। ওই জন্য দিয়ে দিলাম। রান্নাঘরে থাকা মানে সাংঘাতিক ব্যাপার।
মানে গলদ ঘর্ম হয়ে যাচ্ছে। তো এটার সঙ্গে এখন কষাতে থাকবে। তো এটা কষাতে থাকি, প্রায় কষা কষা হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি অবশ্যই দেবে, আর যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দিও কিন্তু। আর একটু কষা কষা হবে, যখন তেলটা ছাড়বে তখন অল্প কিন্তু জল দিয়ে দেবে, নাহলে বলো তো কি একদম জল না দিলে না একদম শুকনো শুকনো হয়ে যাবে। কষা হতে থাক। এখন কষা কষা হয়ে গেছে পুরো, খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। একটু জল দিয়ে দিই, ফুটতে থাকবে। সুন্দর করে ভাজা ভাজা না করলে না ওই পেঁয়াজের একটা কীরকম একটা রসুন পেঁয়াজের হ্যাংটা হ্যাংটা গন্ধ বার হয়, তখন ওটা কিন্তু ভালো লাগে না। তো এখন এটা হয়ে গেছে, এখন এটা আমরা দিয়ে দেবো একটু জল। আর একটু জল দিয়ে দিই যাতে ফুটে একটু কম হয়। এটা এখন ফুটতে থাক, গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো চলো, হয়ে গেলে আবার দেখাবো। তো আমার রাজমা পুরো কমপ্লিট, এই ঝোলটা আর একটু পর টেনে নেবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবেসে সঙ্গে থাকবে। আগামী দিনে যখন যেরকম পারবো তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করবো। তো তার জন্য কী হবে বলো তো, ভালোবেসে সঙ্গে থাকতে হবে। তো চলো এখন এটাকে ঢেলে ফেলি। বন্ধুরা, আমার রাজমা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। তাহলে আসি, টাটা, বাই।